দেখুন, আপনাদের মনে থাকবে এই কিছুদিন আগে কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে মাননীয় বিচারপতি, খোদ মাননীয় বিচারপতির কাছে ভর্ৎসিত হয়েছিল। অতএব দেবজিতের কাছে প্রশ্ন একটাই, লিপস অ্যান্ড বাউন্ডস কি এতদিনে স্ক্যানারে এলো? আগেই তো স্ক্যানারে আসা উচিত, এবং স্ক্যানারে তো আগে আসেনি এরকম নয়, বহুবার এসেছে, বহুবার এই নিয়ে কথা হয়েছে। সুমনদা, আপনার বোধহয় মনে আছে। হ্যাঁ, কিন্তু যুক্তির ফাঁকটাও তো অনির্বাণ ঠিকই বলেছে যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জজ সাহেব প্রশ্ন করেছেন, সম্ভবত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা তো ইডির লোকেরা এর উত্তর দেবে, ইডি কেন এরকম বলেছে বা কি বলেছে। ভর্ৎসিত হলে ইডি ভর্ৎসিত হয়েছে। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের মানুষ, আম বাঙালি, তারা দিনে দিনে দেখেছে যে এই ম্যাজিকটা কোথায়, খোঁজার চেষ্টা করেছে। বিশ্বাস করুন, আমি যখন যুব দায়িত্বে ছিলাম তখন আমার কাউন্টার পার্ট ওইদিকে, মানে বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট যখন আমি, তখন তৃণমূল কংগ্রেসের যুব মোর্চার সর্বভারতীয় এবং রাজ্যের শেষ কথা বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সামনে, মানে একদম জনসভায়, প্রেসের সামনে, সর্বত্রই আমি এই প্রশ্নটা তুলতাম যে কিভাবে এরকম 600% গড়ে, প্রত্যেক বছর গড়ে 600% হারে একটা বৃদ্ধি হতে পারে। ওই ম্যাজিকটা আমাদের শিখিয়ে দিন, তাহলে আমাদের এখানকার যারা বেকার যুবক আছে তারাও কিছুটা হলেও তো তাদের সুরাহা হবে। প্রথমত, কেন সবার তো এরকম পিসিমাসি, দাদু ঠাকুমা সবার নেই। নেপোটিজমের যে একটা সীমা থাকা উচিত সেটা তো এদের মাথাতেই তখন ছিল না। সব থেকে বড় কথা, যে কথা বিশ্বনাথদা জিজ্ঞেস করলেন, দিদিকেও জিজ্ঞেস করলেন, এটা এই ক্ষোভটা বিশ্বনাথদার এই একজন নাগরিক হিসেবে এখানে ক্ষোভ নয়, শহর কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নাগরিকের একটা প্রশ্ন। এমনকি আমার মনে হয় তৃণমূলের অভ্যন্তরেও একই প্রশ্ন থাকবে। অনির্বাণ বা যারা এরকম তৃণমূল কংগ্রেসকে আজকে রিপ্রেজেন্ট করছেন, তারাও বোধহয় এত তাড়াতাড়ি এত বৃদ্ধি করতে পারেনি। অনির্বাণ নিশ্চয়ই জানা থাকলে বলবে যে বৃদ্ধি করা যেত, জানতো, কিন্তু করেনি কোনো নির্দিষ্ট কারণে। পদ্ধতিটা আমি ওর কাছ থেকে আরও একবার জানতে চাইবো, বা এই ক্যামেরার মাধ্যমে যারা যেখানে রয়েছেন যে দিদিদের কাছ থেকেও জানতে চাইবো যে কিভাবে একটা পরিবারের নামে এত 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 হতে পারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেন এসেছে, এটা অনির্বাণের প্রশ্ন, সঙ্গত প্রশ্ন। এটা কি তাহলে পলিটিক্যাল ভেন্ডেটা? আপনি নামের তালিকাটা দেখুন, যে যে জায়গায় গিয়েছে সব জায়গায় অভিষেক বাবু এবং অভিষেক বাবু এবং অভিষেক বাবু, তার সঙ্গে একজন দুজন যোগ হয়েছেন ওনাদেরই পরিবারের লোক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলেও একটা এরকম জমি কিনেছেন, অদ্ভুত ব্যাপার, সেখানেও তাদের সম্পত্তি হয়েছে।